যা যা তোমরা সাক্ষী হয়ে যাও আমার বান্দার জিন্দির সবগুলো গুনাহটা আমি আল্লাহ তাআলা ইফতারের আগে মাফ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার দ্বারাতে বান্দা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়, ঠিক না বেঠি? আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক হয়ে যায় লাভ হবে না লস হবে? বলে ফেরেশতা কবরের মধ্যে ডেকে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর বান্দা আর চিন্তা নাই, আর ভয় নাই, আর কাঁদতে হবে না। এতক্ষণ পর্যন্ত কাঁদতেছিলেন, এই মুহূর্তে রাত 11টা 11:30 হয়ে গিয়েছে। এই মুহূর্তে যদি এটা কলার কোনো আল্লাহর বান্দা ইন্তেকাল হয়ে যায় আর যদি তাকে খবরের মধ্যে রাখে, সেও দেখবে সূর্য ডুবতেছে ডুবতেছে, সূর্য ডুবে গেলেই তো অন্ধকার হয়ে যায়, ঠিক না বেঠি? আল্লাহর বান্দাকে কবরের কাছে নেওয়ার পর সে চিৎকার করে আর বলে আমার সন্তান রে কোথায় রেখে যাও, কার কাছে রেখে যাও? ছোট্ট একটা ঘর দেখা যায়, যেদিকে তাকাই সেদিকে শুধু মাটি আর মাটি দেখি। এই ঘরে কেমনে থাকবো রে? সূর্য ডুবে যায়, তোমরা কি দেখো না? এই যে সূর্য ডুবতেছে, নিশ্চয়ই তোরা দেখতেছো, তোরা নিষ্ঠুর হয়ে গিয়েছো। আমি যদি আগে জানতাম এই সন্তান তোদের জন্য নামাজ কাজা করে আমি কাজ করেছিলাম, ঠিক না বেঠি? রিক্সা চালিয়েছিলাম, নামাজ পড়তে পারি নাই, জমিনের মধ্যে কৃষি কাজ করেছি, দোকানদারি করেছি, তোদের জন্য বাড়ি গাড়ি করে দিয়ে আসলাম। এত নিষ্ঠুর হয়ে যাবি, ছোট্ট করে আমাকে রেখে যাবি জানতাম না, তাইলে বুঝি মালিকের হুকুম অমান্য করতাম। এইভাবে কাটতে থাকে। নবীজি বলেন আমার যে উম্মত তার হায়াতটাকে হিসাব করে আল্লাহর হুকুম মানবে, রমজান মাসের কদর করবে। নবীজি বলেছেন ইযা ফুজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। তারকে যখন মাটি দেওয়া হবে, কবর দেওয়া হবে, কবরের মধ্যে রাখা হবে, যখন সে চিৎকার করতে থাকবে ওই মুহূর্তে তার আমলগুলো, তার কোরআন শরীফের আমল তার মাথার কাছে চলে যাবে। সুবহানাল্লাহ। তার নামাজ আসসালাতু আলাল ইয়ামিনি ওয়াসসিয়ামু আলাশ শিমাল, বাম পাশে তার রোজা দাঁড়িয়ে যাবে। আর তাকে ডেকে বলবে আর কাঁদতে হবে না, আর কাঁদিস না, কাঁদিস না। তখন মৃত ব্যক্তি ডেকে বলবে আপনি কি? তোমার পরিচয় কি গো? তোমার নাম কি? তুমি কি আমার সন্তান? কয় না আমি তোমার সন্তান নই। তুমি কি আমার ভাই? কয় না আমি তোমার ভাই না। তাইলে কি তুমি কি আমার বন্ধু? কয় না 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 আমি তোমার ভাই না, বন্ধু নয়, তথা দুনিয়ার কেউ না, আমি হইলাম তোমার বাম পাশে দাঁড়িয়েছি, তোমার মাহে রমজানুল মুবারকের রোজা। তুমি আমি রোজাকে কদর করেছিলে, এই জন্য হাদিস পড়েছি আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেছেন রমজানের রোজা এমন এক দামি ইবাদত, আল্লাহ তাআলার কাছে আমার উম্মতের জন্য এমন সুপারিশ করবে যে সুপারিশ আমি আল্লাহর নবী হয়েও পারতাম না। কোরআনের মতো সুপারিশ আমি করতে পারবো না, রোজার মতো সুপারিশ আমি করতে পারবো না, কারণ কোরআন হলো ডাইরেক্ট আল্লাহ তাআলার কথা। কোরআন কার কথা? আল্লাহ তাআলার কথা। এই জন্য তখন রোজা বলবে ও আল্লাহর বান্দা আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, আমি তোমাকে জানাই দিলাম এই মুহূর্তে তুমি ঘুমাইয়ে যাইবা, কারণ তোমার সম্পর্ক আল্লাহর কাছাকাছি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ।
রোজা রেখেছিলে, আল্লাহর বন্ধু হয়ে গিয়েছো, আল্লাহর কাছে চলে গিয়েছো, এখন আর কাজার দরকার নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আমি তোমাকে জানাই দিয়ে যাই গো, এই মুহূর্তে তুমি ঘুমায় যাইবা, ইসরাফিলে সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত আমি তোমার ঘুম ভাঙতে দিব না। সুবহানাল্লাহ। ইসরাফিলে সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত তোমার কি হবে না? ঘুম ভাঙবে না। আল্লাহ, এই জন্য আল্লাহর বান্দারা ইসরাফিলে সিংহায় ফু দিবেন, দুইটা ফু দিবেন। প্রথম ফুয়ের শুরু থেকে শেষ পর্যন্ত এক শ্বাসে যে প্রথম ফুটা দিবে, একদিন দুই দিন নয়, এক সপ্তাহ দুই সপ্তাহ নয়, এক মাস আর 2 মাস নয়, এক টানা এক ফুয়ে 6টা মাস চলে যাবে। এক ফুয়ে কয় দিন? 6 মাস। হুজুর বাজে কয়টা? 11:30টা। ছেড়ে দিতেছি 5-7 মিনিট। হ্যাঁ, বারোটা বাজে নিতাম, 12টা বাজানোর ডাইলগ কিন্তু আছে। তাইলে ইসরাফিলের সিংহায় ফুয়ের প্রথম ফুয়ে কয়দিন? 6 মাস। 6 মাস। 6 মাস হয়ে যাবে এক ফুয়ে, তখনও আপনার আমার ঘুম ভাঙবে না। আল্লাহ তাআলা বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ দ্বিতীয়বার যখন ফু দিবে, তখন দুনিয়ার সমস্ত ঈমানদার, সমস্ত বেঈমান সহ কৃষক যখন জমিনের মধ্যে বীজ ছিটাইয়া দেয়, 2-4 দিন গেলে পরে যেমনি গেরা দিয়া, গেরা দেয় কিনা, চারা জ্বালায়, গজায়, এমনি ভাবে সবগুলো মানুষ আপন আপন কবর থেকে দাঁড়ায় যাবে। আপনারা যারা আছেন ঈমানদার, আল্লাহ তাআলা বলেন আমার ঈমানদার বান্দারা, তখন দ্বিতীয়বার ফু দেওয়ার পরও দাঁড়াইয়া ডেকে বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা। আল্লাহু আকবার। হাজার হাজার বছর ঘুম যাওয়ার পর, হাজার বছর ঘুম গিয়েছে, দুনিয়ার বয়স তো দুনিয়ার বয়স বিজ্ঞান বলে, কেউ বলে পৃথিবীর বয়স 1,60,000 বছর হয়েছে, কেউ বলে 1 লক্ষ বছর হয়েছে। কোরআন হাদিস প্রমাণ করে আব্বা আদম থেকে ধরে এখন পর্যন্ত 7,000 বছর হয়েছে। মানুষের কয় বছর? এই দুনিয়ায় যে মানুষ বসবাস করে কয় হাজার বছর? 7,000 বছর হয়েছে। পৃথিবীর প্রথম মানুষ যিনি ইন্তেকাল করেছেন ঈমান নিয়ে, 7,000 বছর ধরে আপন কবরের মধ্যে ঘুমাইতেছে, ঠিক না ঠিক? আদম নবীর সন্তান কবরের মধ্যে প্রথম ঘুমাইছে, আমি তার কবর দেখে আসছি। 7,000 বছর হয়ে গেছে কবরের মধ্যে ঘুমাই, আরো কয় হাজার বছর হবে দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না, ঠিক না ঠিক? ইসরাফিল কোন দিন সিংহায় ফু দিবে কেউ জানে না। ওই হাজার হাজার বছর ঘুমাইবার পর ইসরাফিল যখন সিংহায় দ্বিতীয়বার ফু দিবে, তখন আপনি দাঁড়াইয়া ডেকে বলবেন কে ডাক দিলি রে, এখনো তো আমার ঘুমটা পুরা হয় না। ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা। সবে মাত্র ঘুমিয়েছিলাম, অথচ 10,000 বছর ঘুমিয়েছেন, এখনো বলবেন ঘুমটা পুরা হল না। ঘুম
পুরা হইল না কেন এমন মনে হলো? আরামে থাকার কারণে সময় একবারে ছোট মনে হবে, ঠিক না বেঠি? এটা হলো একমাত্র আমল ভালো হওয়ার কারণে, ঠিক না? কি বলে নবীজি? আল্লাহ তাআলা বলেন কিয়ামতের একটা দিন মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর সম পরিমাণ হবে। একদিন কয়দিন? আল্লাহর নবী কি বলে? আমার উম্মতেরা যারা কাফের, যারা হায়াতের সময় কি গুনার মধ্যে কাটায় দিল, এ যুবক বন্ধুরে, এখানে যুবক অনেকে দেখা যায়। যুবক ভাই, একটু চিন্তা করে দেখো, তোমার আব্বা কিন্তু একদিন তোমার মতো যুবক ছিলেন, ঠিক না বেঠি? এমন একটাও আব্বা নাই যে আব্বার বয়স একদিন 20 আর 25 ছিল না। আব্বা আছে? যুবকরা আজকে যৌবনের তাড়নায় শুধু অপরাধের মধ্যে লিপ্ত হও। পথ দিয়ে দেখে আসলাম বাজারের মধ্যে শুধু ফুল বেচে। কি বেচে আজকে রাত্রে? শুধু ফুলের ফুল। তরকারির বাজারও দেখেছি বাবার জন্য ফুল বেচে। আমাকে কিরে কি বেচো? ফুল বেচে। ফুল কিনলে গাছ গা কিনলে কি ফুল বেচে? যুবক 21 ফেব্রুয়ারি লিখিয়েছে ফুল কাটা শহীদ মিনার ফুল দিয়ে আরেকটা ব্যাগ করলে আমি, ঠিক না? ঠিক। শহীদ মিনারে যারা শহীদ হয়েছে একটু দাঁড়াও না, আসেন না, আমরাও তাদের জন্য আল্লাহর দরবারে 3 বার কুল আল্লাহ সূরা পড়ে দোয়া করে দিই, ঠিক না? ঠিক। যারা ইন্তেকাল হয়ে গেছে তারা ফুল চায় না, তারা আবার অসহায়। হযরত আলী বলেন যারা কবরে চলে গিয়েছে তাদের মতো অসহায় আর কেউ নাই। ওই প্রাইম মিনিস্টার সংসদ থেকে আইন করে দেন, কোঠা বাংলাদেশের যারা মাদ্রাসা পড়ো তোমরা, এই ওলামায়ে কেরাম, আমার দেশের মধ্যে যারা কবরে চলে গেছে, দেশের জন্য যারা কষ্ট করেছে, এই ওলামায়ে কেরাম সব মাদ্রাসার মধ্যে তাদের জন্য আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের খতম করায় দেয়। এটা ছিল দরকার, ঠিক না? ঠিক। আপনি আমার বাবার কবরের মধ্যে যায় ফুল দিলেন, কারো কবরে আপনি ফুল দিলেন, উপরে দিলেন ফুল, ভিতরে জ্বলতেছে আগুন, লাভ হবে কি? ঠিক না? ঠিক। জাহান্নামের কবরের মধ্যে আপনি ফুল দিয়ে সাজাই রাখতেছেন, লাভ নাই, লাভ নাই। উপরে দিয়ে সুন্দর হলে কি হবে? ভিতরে যদি ক্যান্সার হয়, ঠিক না? ঠিক। আর যদি ভিতরে তার কবরটা জান্নাতের বাগান হয়, আপনার ফুল দিয়ে তো লাভ নাই। এমন জান্নাত রে, যেই জান্নাতের কথা দুনিয়ার কোনো অন্তর কল্পনাও করতে পারে নাই, ঠিক না? ঠিক। আপনি ফুল দিলেন, কি লাভ? ফুল না দিয়ে তাদের জন্য দোয়া করেন, দেখবেন তাদের জন্য যদি দোয়া করেন তাদের রূহানি দোয়া আমাদের নসিব হয়ে যাবে, ঠিক না? ঠিক। এই জন্য যুবক ভাই, রমজান আসতেছে, রমজান আসতেছে, সাবধান সাবধান। হোটেলের লাল পর্দার কালো পর্দার ভিতরে যায় ডাইলের বড়া খাইও না, ঠিক না? ঠিক। জানি না রে ভাই, একটু চিন্তা কি করলা না? তোমার মতো কত যুবক আর যুবতী ঘুমাইছে আর ঘুম ভাঙতে দেওয়া হয় না। আছে না? নাই? আছে। রাতে ঘুমাইছে, ঘুম ভাঙতে দেওয়া হয়। এই জন্য বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, ও যুবক, রোগ দেখা দিচ্ছে, মহামারী, মহামারী। মোবাইল হইল মহামারী, ঠিক না? ঠিক। যুবক রে, যুবক রে, ছোট ভাই হিসেবে বলে যাই, একই পাশাপাশি এলাকার মানুষ আমরা হাতে পায়ে ধরে বলে যাই, রে যুবক, রাতের অন্ধকারে কানের মধ্যে হেডফোন লাগাইয়া তুমি ঘুম গেলা, যায় না? যায় না? যুবক রে, রাতের অন্ধকারে মোবাইলের কানের মধ্যে
হেডফোন লাগায় ঘুমাইলা, কানের মধ্যে আওয়াজ বাজতেছে, কিসের? কোরআন শরীফ পড়ার নাকি? কিসের আওয়াজ? গানের আওয়াজ হইতেছে। আল্লাহ না করো এই মুহূর্তে যদি আজরাইল এসে তোমাকে পায়, নিশ্চিত নিশ্চিত তুমি বেঈমান হয়ে জাহান্নামে হয়ে মারা যাইবা। কারণ ফেরেশতা এসে তোমাকে হাতে নাতে পাইছে অপরাধের মধ্যে। কি পাইলো? অপরাধের মধ্যে পাইছে। জিন্দেগির শেষ কর্ম যদি গুনাহ হয়, বেঈমান অবস্থায় মারা যেতে হবে, বেঈমান অবস্থায় মারা যেতে হবে। যুবকরে সিদ্ধান্ত নাও, কানের মধ্যে হেডফোন লাগায় ঘুমাই গেলা, ঘুমাই গেলে তোরে শুনবা না কেন রে? সারা রাত নাফরমানির গুনাহ তোমার আমলনামার মধ্যে কেন লেখা? আজরাইল এই অবস্থায় যদি এসে পায়, ঠিকানা কোথায়? জাহান্নাম। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তুমি যেন তোমার ঠিকানা জাহান্নামের মধ্যে বানায় নিলা। এ যুবক, এমন ভুল সিদ্ধান্ত নিও না, ভুল সিদ্ধান্ত নিও না। মালিক রে, এমন একটা ভালো মালিক রে, তোমার মতো যুবক যদি মালিককে একবার ডাক দাও, মালিকে 70 বার জবাব দেয়। দুনিয়ার ভালোবাসার মহাব্বত কোনো কাজের নয়। এই যে 4-5 দিন আগে, 4-5 দিন আগে মুন্সিগঞ্জে শ্রীনগরের দিকে ঘটনা ঘটলো। 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিবস গেছে না, একটা ইত্রামের দিবস। প্রেমিকাকে নিয়ে মোটর সাইকেল দিয়ে যায়, মোটর সাইকেল দিয়ে চলতেছে, মোটর সাইকেল ধাক্কা লাগে প্রেমিকা পড়ে গেছে। পিছন দিক দিয়ে লরি এসে প্রেমিকার উপরে চাকা উঠে গেছে। আসিনিয়ার প্রেমিকা, প্রেমিকা মুহূর্তের মধ্যে ডেড বডি হয়ে গেছে। এখন প্রেমিক তো মোটর সাইকেলে পালায় গেল। কোথায় গেল রে? তোমার মহাব্বত, ঠিক না বেঠি? এই জন্য এই মহাব্বত কোন মহাব্বত নাই। মহাব্বত কার সাথে লাগাইতে হবে? আল্লাহ তাআলার সাথে মহাব্বত লাগাবো রে বান্দা। আল্লাহ তাআলা তোমার জন্য এমন সুন্দর প্রেমিকার ইন্তজাম জান্নাতের মধ্যে করে রেখেছেন। সুবহানাল্লাহ। তার মাধ্যমে বান্দার সম্পর্ক হবে কার সাথে? আল্লাহ তাআলার সাথে। এই জন্য যুবক ভাই, এই হাতে দাঁড়াতে যেই মোবাইল টিপছো, হাতে দাঁড়াতে তো কোরআন শরীফটা ধইরো, আবদার করে যাই, আবদার করে যাই। ও মুরব্বি আব্বারা, যারা কোরআন পড়তে জানেন না, অন্তত আল্লাহর রাস্তায় বলে যাই, হাতটা এমন রাখেন না যে জিন্দেগিতে কোরআন শরীফটার মধ্যে একবারও হাতটা লাগছে না, এমন বদনসিব বলা হাত বাড়ায়েন না। কোরআন শরীফ পড়তে পারেন না, আছে না? আছে। এইভাবে একটু গাইতেন গাইতেন, আল্লাহ এটা সত্য কোরআন, একটু গাইছি আল্লাহ রে, হাতের দ্বারা খতম করেছি, মুখের দাঁড়াতে পারি নাই। আর সাক্ষী দিবে আল্লাহর আদালতে কোরআন বলবে, আল্লাহ তোমার বান্দা মুহাব্বত করে ওযু কইরা আমার মধ্যে হাত লাগাইছিল রে আল্লাহ, আমি বড় পবিত্র, তোমার বান্দার গুনাহগুলো মাফ করে তুমি তাকে পবিত্র বানাইয়া জান্নাত দিয়ে দাও। ইনশাআল্লাহ। যারা কোরআন পড়তে পারেন না বাবা, কোরআন শরীফ একটু বুকে লাগে। রমজান আসছে, বড় দামি এক সময়, দামি এক সময়। 3 বার কুল হুয়াল্লাহ পড়বেন, সারা কোরআন 70 বার পড়ার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এই সুযোগ কে দেবে? আফসোস তো হবে। আর 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়তে সময় লাগে। এখন গরিব যদি একটা 5 তলা বিল্ডিং এর মালিক হয়, আপনারা মনে করেন যে সেদিন কি হয়ে গেছে, কত পয়সার মালিক, ঠিক না? কি বলেন? নবীজি বলেন 10 বার কুল হুয়াল্লাহ সূরা পড়লে আল্লাহ জান্নাতের মধ্যে একটা বিল্ডিং বানায় দেয়। মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বেহেশতে আল্লাহ বিল্ডিং বানায় দেয়। এই জন্য আমার রমজান
রমজান মাসে মসজিদের মধ্যে নামাজের আগে আগে আইসা কোন আল্লাহ সূরা পড়ি সিদ্ধান্ত নেন যে আমি অন্তত এই রমজানে প্রতিদিন 500 বার করে কুল আল্লাহ সূরা পড়ব। পারবো না ইনশাআল্লাহ? 500 বার করে কুল আল্লাহ সূরা পড়ার সিদ্ধান্ত নেন, দৈনিক পড়ব 500 বার, জান্নাত আপনার হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দেওয়ার জন্য তো 3 বার পড়লে সারা কোরআন 70 বার পড়ার সওয়াব কে দিবে? এত কে দেয়? একমাত্র কে দেয়? আল্লাহ। আল্লাহ দেন কেন? আল্লাহ চান আমার বান্দাগুলোর জন্য জাহান্নাম বানাই নাই, বান্দা তোমাদের জন্য জান্নাত বানাই রাখছি। মেহনত কম করলো আমি তোদেরকে দিয়ে দেবো জান্নাত। মেয়ে শ্বশুর বাড়িতে যায়, কাঁদে, পইলে প্রথম দিন কান্না করতে থাকে না, মা যাও, দাদি বলে যা, কালকে তোর আব্বারে পাঠাবো, যাইতে চায় না, ঠিক না? কি বলেন? আল্লাহ নিচে বুঝতে দিছে, বান্দা যা দুনিয়াতে যা, ও বান্দা একটা বেহেশত বানিয়ে রাখছি আমি আল্লাহ, কয়েকদিন পর তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আল্লাহ দইলা দিছে, চেহারার মধ্যে কুদরতি হাতটা দইলা দিছে, বান্দা যাও, বান্দা যা, আমি তোদেরকে আবার নিয়ে আসবো, বেহেশত সাজাইয়া তোমাদেরকে নিয়ে আসবো। আল্লাহ চান আমরা জান্নাতি হই, সুযোগ করে দিচ্ছি, আমরা গুনাহ করবো না ইনশাআল্লাহ। যুবক ভাই, তোমরা রোজা রাখার প্রতিজ্ঞা করতে পারবে ইনশাআল্লাহ? আল্লাহ এলাকার যুবকদেরকে কবুল করো, আল্লাহ কবুল করো, আমিন। আল্লাহ সবাই রোজা নষ্ট করো না। 1 মাস ইবাদত করলে 70 মাসের সওয়াব। আরে 11 মাস গুনাহ হয়ে গেলে তো আল্লাহর কাছে কইতে পারবো, আল্লাহ 70 মাস রাত হয়ে রইছি, ঠিক না বেঠি? 11 মাস আনা গেছে, আরো তো কতগুলি পানা আছে, ঠিক না? যেন আমরা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। রোজা আসতেছে, রোজা কদর করার তৌফিক দান করেন। ও মুরব্বি কাকুরা, রমজান মাসে চাষনের মধ্যে বসে টেলিভিশন দেখে চোখ নষ্ট করেন না, চোখের হক আছে, মুখের হক আছে, সুবহানাল্লাহ তাসবিহ করবেন, ইবাদত বন্দেগী করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা আমল করার তৌফিক দান করেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তাবারকের ব্যবস্থা আছে এখন যাদের জায়গা